ফিশিং স্টোরি, এটা 3 নম্বর ভিডিও আমার। কিন্তু এই ভিডিওটা দেখে কেউ হাসবেন না কিন্তু, কারণ এখানে আমি যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে যাচ্ছি এটা একটু হাসিরই। কারণ বগুড়া থেকে একজন আসছিল আমাদের নদীতে মাছ মারার জন্য। তো ওনারা হুইল সিপ নিয়ে মাছ মারতো। তখন আমরা তো তখন দেখতাম যে হুইল সিপ অনেক কিছু মনে করতাম যে এত দাম এত দাম। তো তখন আসলে আমরা সঠিকভাবে করতাম না ওইটা, কারণ আমরা হাতে দিয়েই অনেক রুই মাছ উঠাইছি, এই কৌটার সাথে পেয়েছি, এরকম আমরা অনেক উঠাইছি মাছ। তো তখন উনি বড়শিটা ফেলাইছে আমার উজানে। উজান বলতে অবশ্যই বোঝেন, আমার বাম পাশে ওই দিক থেকে স্রোতটা আসে। তো উনি যখন বড়শিটা ফেলাইছে, বড়শিটা পড়তে পড়তে কিন্তু ওই স্থান থেকে, যে স্থানে ফেলানো হয় ওখান থেকে কিন্তু অনেকখানি সরে গিয়ে পড়ে মাটিতে যাইতে যাইতে। আর আমি আবার আরও সামনের দিকে দিতাম বড়শি, যেন ওই বড়শিটা পড়তে পড়তে আমার সামনে এসে পড়ে। তো আমি যখন সামনের দিকে দিছি, তো ওনার বড়শির সাথে আমার বড়শিটা যে বেঁধে আছে আমি তা জানি না। এর মধ্যে ওনার একটা ছিপে হিট হয়েছে মিনিমাম 8 কেজি বা 9.5 কেজি টাইপের একটা ওজনের একটা রুই মাছ। তো ওই মাছটা উঠাইছে। তো আমার তো এগুলো দেখে ভালো লাগতেছে না, তো বড়শিটা দেখলাম আবার টোপ চেঞ্জ করে দিই। তো টান দিছি, তারপরে আর একটা যে বড়শিটা বেঁধে আছে ওই সুতাটাই আমি টানতেছি। টানার পরে ওই লোকটা মনে করছে তো ওনার বড়শি আবার কাজ হয়েছে বা মাছ ধরছে, এই টোপ খাচ্ছে। তখনই এসে উনি আবার হিট করছে। তো আমাদের যে দুজনের সুতো যে জায়গায় পানির মধ্যে যে জায়গায় চটটা লাগছে, তো তার মাঝখানে একটা বাঁশ গাড়া ছিল। তো আমি খুব তাড়াতাড়ি টেনে নিয়ে আসতেছি যে ওনার সাথে ছেড়ে গেলে পরে বেঁচে যায়, ভয় ভয় লাগতেছে যেদের বড়শির সাথে আমার বড়শি লেগে গেল। তো উনিও টান, এবং ওই যে লোকটা একজন কিন্তু একটা মাছ, ওনার সাথে একজন সহযোগী ছিল, উনি ল্যান্ডার নিয়ে মাছ একটা উঠাইছে, নেট দিয়ে মাছ একটা উঠায় ওটা ছাড়াচ্ছে। এর মধ্যে আর একটা হিট হয়েছে। আসলে তো এটা হিট হয়নি, এটা তো আমি বুঝতেছি। ওই বাঁশের সাথে যখন দুইটা এইভাবে আটকে গেছে, তখন ওইদিকে আমি যখন ছাড়ি তখন উনি সুতা যায় ওইদিকে যায়, আবার আমি যখন টানি ওনার বসে আবার এইদিকে আসে। কিন্তু আমি বলতেছি না, আমি শুধু ধীরে আস্তে মানে হাত দিয়ে এইভাবে ধরে রাখছি, ধীরে ধীরে ছাড়ি আবার একটু টানি। ওনারা তো মনে করছে মাছ হিট হয়ে গেছে, ওনারা খুব খুশি। এই তাড়াতাড়ি ওটা রাখ, তাড়াতাড়ি ল্যান্ডার নিয়ে চলে আয়। ওই আমরা ওটাকে বলি অবশ্য মাছ ল্যান্ড করার জন্য যে নেটটা ইউজ করি, তো ওইটা নিয়ে চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। তো চলে আসছে, আমিও ধীরে ধীরে টানি, আবার ছেড়ে দিই, আবার ও নেয়, এটা বড় হিট হয়েছে, এটা বড় হিট হয়েছে। তো এরকম করতে করতে পরে দিলাম ছেড়ে দিই, কি করবো পাইনি আর। পরে ছাড়ার পরে ওনারা দেখে যে আমার বড়শির সাথে বেঁধে গেছে। তো বলতেছে এই তোমার জন্য আমার মাছ ছুটে গেল। বললাম যে আপনার বড়শিতে মাছ হিট হয়নি, কারণ প্রথমেই আমার সাথে বেজে গেছে, আমি এইভাবে আপনার সাথে এরকম করতেছি। পরে বলতেছে ও এই ব্যাপার, আমি তো মনে করছি কাজ হয়ে গেছে, আজকে মনে হয় আর একটা ভালো হিট হয়েছে। তো উনি আসছিল বগুড়া থেকে আসে ওনারা চারের ব্যাপারে, এবং উনি বগুড়ার মাটি নিয়ে আসতো। বগুড়ার মাটি একটু লাল টাইপের, ওই মাটি দিয়ে চারটা ওরা মিক্সড করতো। চারটা দেখতেও যেরকম লাগতো, ভালো লাগতো। আর ওনারা ইউজ করতো কাঁচা খৈল, এই যে খৈল পচায়া, এই পচা এগুলো ইউজ করতো না। তো ওনাদের আমি বললাম যে আপনাদের এই কোন কনসেপ্টে আপনারা এই কাঁচা খৈল ইউজ করেন। তারপরে ওনারা বললো যে এই খোল আমি যখন ওখানে দিব আমার চারের ওখানে, এই খোল সারাদিন ধীরে ধীরে গলবে, আর সারাদিনই তার ইফেক্টটা ছড়তে থাকবে বা তার গন্ধটা ছড়তে থাকবে সারাদিনই। আর আমি যখন পচা খোল দেব, ওটা এখানে দেওয়ার পরে স্রোতে চলে যাবে, তারপরে আর ওটার কাজ বেশিক্ষণ থাকবে না। আর এটা সারাদিন আমি মাছ মারবো, সারাদিনই এটা গলতে থাকবে, সারাদিনই এখানে মাছ আসতে থাকবে। তো এই একটা ব্যাপার আমার ওনার কাছ থেকে জানা হলো, কারণ এই বিষয়টা আমরা অনেকেই জানি না, অনেকেই তবে হ্যাঁ, পচা খোল আপনারা ইউজ করতে পারবেন যে জায়গায় স্রোত নেই, ওই সব জায়গায় আপনারা পচা খোল ইউজ করতে পারবেন। আর পচা খোলে অধিকাংশ এই মৃগেল মাছই বেশি আসে, যাকে আমরা মিরকা বলি, মিরকা মাছ বেশি আসে পচা খোলে। তো এই ছিল আজকের গল্পটা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
আর নতুন কিছু নিয়ে আবার আসতেছি, নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। তো সে পর্যন্ত সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।